আজ আপনাকে দেখার জন্য আমি খুব কষ্ট করে এখানে এসেছি, কারণ আমি জানতামই না যে আপনি আজ বুক স্টোরে আসবেন। তারপরও আমি 1:30টার সময় বাস ধরে চলে এসেছি, আর তখন থেকেই আপনাকে দেখার অপেক্ষায় আছি। আপনি যেমন বলে থাকেন, আমি ছোট একটা গ্রাম থেকে এসে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আর আমার তেমন জ্ঞানও নেই। যেমন তেমন ভাবে গ্র্যাজুয়েশন শেষ করে আমি চার্টার্ডের প্রস্তুতি নিচ্ছিলাম, আর তখন থেকেই আপনাকে মনোযোগ দিয়ে শুনতে শুরু করি। এখন পর্যন্ত আমার প্রস্তুতি ঠিকমতো হয়নি, কিন্তু আপনি যা শেখাচ্ছেন, আপনি যা বলছেন, সেটার প্রতি আমার খুব প্রেম আছে। আমি সংস্থাতেও যোগ দিতে চাই, আবার সিএটাও করতে চাই। আপনি এখন কি করছেন? এখনো সে প্রস্তুতি নিচ্ছি, কিন্তু বেশিরভাগ সময় আপনাকে শুনছি। তবে আপনি যা করছেন সেটা একদম ঠিক করছেন। এখন আপনি যদি সিএ প্রস্তুতি নিচ্ছেন তাহলে সেটা খুব ভালো করে করুন। আপনার এটা জানা উচিত যে আপনি সিএ কেন হতে চান। শেখার আগের এবং পিছনের ব্যাপারটা নিয়েও ভাববেন। সিএ হয়ে গেলে কোন দিকে যাবেন, কি কাজ করবেন, সেগুলো এখন থেকেই দেখতে শুরু করুন। আর আপনার প্রতি আমার খুব ভালোবাসা আছে আচার্যজি। আমি সিএ করতে চাই, কিন্তু আমার মন বারবার বলে যে তুমি সংস্থাতেই যোগ দাও। সিএ করে তারপর সংস্থায় চলে আসুন। সংস্থায় সিএরও দরকার হয়। আপনি সিএ করে চলে আসুন। আর যদি কোনোদিন মনে হয় সিএ থেকে মন উঠে যাচ্ছে, তবুও সংস্থার দরজা আপনার জন্য খোলা আছে, আপনি চলে আসবেন। আর এখানে ভাষার যে বিষয়টা এসে যায়, তবে কেউ যদি নিয়মিত পড়ে ও শোনে তাহলে খুব তাড়াতাড়ি ভাষা শিখে ফেলে। আপনি যদি হিন্দি শোনেন বা ইংরেজি শোনেন অথবা পড়েন, তাহলে আপনি খুব দ্রুত শিখে ফেলবেন, খুবই দ্রুত। আর আচার্যজি, আপনি বলেছিলেন আমাদের জীবনে যে আলো হয়ে আসে আর আমাদের ভেতরের সব আবর্জনা দেখিয়ে দেয়, সেই মানুষটাই আপনি। আর আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ আচার্যজি। থ্যাংক ইউ। খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করুন, সময়টা সঠিক কাজে লাগান। যেখানে নিজের দুর্বলতা দেখবেন, ওগুলো সহ্য করবেন না, সেগুলো দূর করে ফেলুন। ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা তো আপনার, তাই না? হ্যাঁ স্যার।